শুভ সকাল আলিফ। টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যম নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়া শুরু করেছে জেলেরা। ১৫ এপ্রিল থেকে ১১ জুন মূলত এই ৫৮ দিনের অভিযান ছিল। এই সময় সাগরে যে ইলিশ সহ মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন নিশ্চিত করার জন্য এই অভিযানটি মূলত সরকার দিয়ে থাকে প্রতি বছর, এবং সেইটি মেনেই কিন্তু জেলেরা মাছ ধরা বন্ধ রাখে এবং তারা একরকম এই ৫৮ দিন সময় পার করে। তবে এই অভিযান শেষ হওয়ার ৩ দিনে অলরেডি ইতিমধ্যে বের হয়ে গেছে। আজকে ইতিমধ্যে অনেকগুলো ট্রলার যারা সাগরে মাছ ধরে তীরে ফিরতে শুরু করেছেন, তেমনই একটি ট্রলার এখানে অবস্থান নিয়েছেন। তারা সকালবেলা এসে সাগর থেকে এসে তারা ঘাটে মাছ ধরেছেন। তাদেরই সাথে একজনের সাথে আমরা এই কথা বলবো যে আপনারা তো সাগরে মাছ ধরে আসলেন, কত টাকার বাজার নিয়ে গেছেন এবং কত টাকা এসে মাছ বিক্রি করেছেন? আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? 15 ধরেন 3 ব্যারেল তেল নিয়ে গেছি। 3 ব্যারেল তেল নিয়ে গেছি। 3 ব্যারেল তেল নিয়ে 3 দিন পর 3 দিন জাল বেয়েছি। 3 দিন পর আইসি আইয়া মাছ বেশি 70,000 টাকার খরচ হয়েছে। 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা খরচ, 70,000 টাকার মাছ বেশি। আর সাগর উতাল বোতাল করে, সাগরে কোনো মাছ নাই, কোনো আনাজ নাই, উতাল বোতাল করে। মহাজন স্টাফ খুব ধরা আছে। আমরা শুনছিলাম এইখানকার একজন জেলে ভাইয়ের কাছ থেকে, তিনি বলছিলেন যে প্রায় 2.5 লক্ষ টাকার বাজার নিয়ে সাগরে গিয়েছেন, গিয়ে 3 দিন পরে এসে মাত্র 70,000 টাকা মাছ বিক্রি করেছেন। বলা যায় যে একটি বড় লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা একরকম হতাশ, কেন এক একটি ট্রলারে 15 থেকে 20 জন পর্যন্ত ভাগী থাকে। তারাও কিন্তু একরকম যে মাছ বিক্রি করে যে লাভের কিছুটা পুঁজি নিয়ে তারা বাড়ি ফিরবেন, সেটিও আসলে হয় না। বলা যায় যে আবারও সেই ধার দেনা করেই কিন্তু আবারও আশায় বুক বেঁধে তারা কিন্তু মাছ ধরতে যাবে, মাছের আশায়। তো সব মিলে বলা যায় নদীতেও এই মুহূর্তে মাছ শূন্য বলা একরকম, সাগরও একই অবস্থা। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সাগর কিছুটা উত্তাল হয় মাঝে মধ্যে থেকে, সেটি জেলেদের জন্য অনেকটা ঝুঁকি। কেন এইসব ট্রলারগুলোতে অনেক সময় ঝুঁকি নিরসন করার জন্য যে ধরনের লাইফ জ্যাকেট বয়া সেগুলো থাকে না, সেক্ষেত্রে সাগর এই সময় তারা ঝুঁকির মধ্যে থেকে যায়। তবে তারপরও জেলেরা আশায় বুক বাঁধে উপকূলের যে তারা সাগর এবং নদীতে মাছ পড়বে সামনে, যদি নদীর পানি বৃদ্ধি পায় এবং যেই সাগরে যদি মাছ পড়ে তাহলে হয়তো বা তাদের বিগত সময়ে যে ধার দেনাগুলো সেগুলো শোধ করে তারা নতুন রূপে তারা আবারও জীবিকা পরিচালনা করতে পারবে, এইটি তারা আশা পাচ্ছেন। অন্যদিকে মৎস্য বিভাগ বলছেন যে তারা এই বছরে 1,91,000 মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা, যদি মাছ পড়ে তাহলে হয়তো বা এটি পূরণ হবে বলে তারা জানিয়েছেন। তো ভোলাখাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।